এই ফিলিংটা একটা আলাদা। এই ফিলটা হয়তো কারোর সঙ্গে শেয়ার হয় না, মানে কোনো সঙ্গে কিছু ইয়ে করা যাবে না, কম্পেয়ার করা যাবে না। এত সুন্দর এই ফিলিংসটা। সারাদিনে প্রচুর এরকম ভিডিওস দেখি ফেসবুকেই ম্যাক্সিমামটা দেখি। আর এটা এখন রেগুলার বেসিসে চলবেই, তার কারণ সামনে পুজো, বিভিন্ন প্ল্যানিং প্রোগ্রাম এই সমস্ত নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা এমন পুরোপুরি সকাল 9টার ঘরে। ইদানিং যাবৎ আমি রোজ দেরি করে ঘুম থেকে উঠছি, দেরি করে ঠিক বলবো না, ঘুম থেকে উঠছি টাইমেই, কিন্তু এই বিছানাটা ছাড়তে ইচ্ছে করছে না। আর তার জন্য আমার সমস্ত কাজে লেট হয়ে যাচ্ছে। যদিও চেষ্টা করছি ছোটাছুটি দৌড়ঝাঁপ করে পুরোটা ম্যানেজ করার, ইভেনচুয়ালি করেও ফেলছি, বাট ওই যে ছোটাছুটি করতে হচ্ছে, কারণ এটা আমার স্বভাব, আর কি করা যাবে। এনিওয়েজ, চলো সেই সমস্ত কথা বাদ দিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। টানা 1 বছর ধরে এই হাতে পড়তে পড়তে কেমন একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। তো ভিডিওতে যখনই দেখলাম এই হাতটা খালি, তখন মনে হলো কী হলো, কোথায় গেল, এটা হারিয়ে গেল নাকি, মানে এরকম একটা ব্যাপার। যদিও আমি আমার সোনারটা খুলে রেখেছি সেই দীঘা যাওয়ার টাইম থেকে আমি এটাকে খুলে রেখেছি, আর তার বদলে আমি এখন এইটাকে পরছি। দেখাই তোমাদেরকে, দাঁড়াও ভালো করে। এই যে এইটা বুঝতে পারছো, আমি ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি। এই যে এইটাকে পরছি, এটা মাই আমাকে কিনে দিয়েছে। এটা কোনো একটা অনলাইন স্টোর থেকে আমাকে কিনে দিয়েছে, আমার ঠিক নামটা জানা নেই। এটা কি মেটেরিয়াল আমি জানি না, বাট আমি টানা এতদিন ধরে পরছি, একটুও কিচ্ছু হয়নি। আমি যেদিন দীঘা গেছি, ধরো রবিবার গেছি, আমি শনিবার থেকে পরছি, বাট একদম সুন্দর অ্যাজ ইট ইজ হয়ে আছে, কিচ্ছু হয়নি। এটা দেখলে, দূর থেকে দেখলে সেই প্ল্যাটিনামের মতন লাগে। দাঁড়া আমি পরে নিই, তারপর তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা ঠিক একটা ইনফিনিটি ডিজাইন করা আছে। এই ইনফিনিটিটার একটা ধারে স্টোন আর একটা ধারটা নর্মাল, আর এখানে একটু স্টোন ওয়ার্ক করা। এই হচ্ছে এখন আমার সঙ্গী সবসময়ের হাতের। সোনা পরে সচরাচর খুব একটা আমি ট্রাভেল করি না। আমি কানের দুলগুলো খুলে রাখি, কারণ কখন সোনা মানে এখন বাবা দুর্মূল্য একটা ব্যাপার, তো ওটাকে আমি খুলে টুলেই যাই। তো হাতের ব্রেসলেটটাকেও তাই খুলেই গেছিলাম। তো যেহেতু এত বছর টানা, মানে 1 বছর টানা হয়ে গেছে পরছি, আর দেখবে 2-4 মাস পরলেই হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, আর সেখানে আমি এতদিন পরছি, তো খুব বাজে লাগবে বলে মা একখানা আমাকে কিনে দিয়েছিল অনলাইন স্টোর থেকে এইটা। আর এই প্যাটার্নটা আমার খুব ভালো লাগে, তারপর থেকে আমি এটাই পরছি। আর স্নানে যাওয়ার আগে আমি এটাকে ইচ্ছে করেই খুলে রেখে যাই, যাতে কোনো রকম ডিসকালার না হয়ে যায়, এটা বেশি দিন থাকে। কিন্তু জল তো লেগেইছে ডেফিনেটলি, অফিসে যাচ্ছি, ওয়াশরুম যাচ্ছি, তোমার অফিসের ওয়াশরুমে তো আমি আর খুলে যাই না। তো তারপরে যে স্নান গেলাম, সমুদ্রের জল লাগলো, তো আপাতত এটাতে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। 1 মাসের উপর, 1 মাস বলছি, 1 সপ্তাহের ওপর হলো ইউজ করলাম। তো হ্যাঁ, একটা গুড ইনভেস্টমেন্ট বলবো না, ভালো জিনিস একটা। ওই 150 টাকার মধ্যে হয়তো মা এটা কিনেছিল, কিন্তু বেশ ভালো, এটা তারা পরে নি। টাই প্যাটার্নটা আমার খুব ভাল লাগে, আর এইটার জন্যই আমার এটা, মানে এই ধরনটা ভাল লাগে। আমার ইচ্ছা আছে ইন ফিউচার কোনোদিন যদি হয়, আমি এরকম একটা গোল্ডের করবো, যেটা মানে আটকানোর প্যাটার্নটা এই যেটা থাকবে, আর তাতে এই যে এরকমভাবে ঝুড়ি এখানটা ঝোলে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো এইটা হচ্ছে আমার এইটার পছন্দের কারণ। এখানটা এত টাইট দেখছো, একটু বাদে এটা হালকা হলেও লুজ হয়ে যায়। মা দেখছি আজকে এখানে আচারের বয়ামটা রোদে দিয়েছে অনেক দিন বাদে, যদিও আজকে সেই মতনভাবে রোদ নেই বাইরে একেবারেই, হয়তো সকালের দিকটাই ছিল, সেই জন্য মা এখানে দিয়ে রেখেছে। কিন্তু এখন তো আকাশে কোনো রকম কোনো রোদ নেই, আবার সেই পুজো আকাশ, যেটা দেখলে মনে হচ্ছে হ্যাঁ মা সত্যি কাছাকাছি চলে এসেছে, আর আমাদেরকে তৈরি হওয়ার জন্য বলছে যে আমি আসছি, এবার তোরা রেডি হ। ইয়েস, আর মাত্র 1.5 মাস মতন বাকি। সত্যি কথাই, সিরিয়াসলি কিন্তু আর 1.5 মাস বাকি। সেপ্টেম্বরের এন্ডে পুজো, আর এটা হচ্ছে তোমার কি বলে জুলাইয়ের একদম এন্ড। তো সেই কারণে 1.5 থেকে 2 মাস, এর বেশি আর কোনো বাকি নেই পুজোর। আর বাঙালিদের কাছে এই 1.5-2 মাস তো মনে হবে যেন মানে বিশাল আনন্দের মাস। এই আসছে তাই তো আনন্দ, বলো, এটাই আনন্দ, এটাই একটা আলাদা ফিলিং, যেটা এসে গেলে সেই ফিলটা আর পাওয়া যায় না, বা সেই আনন্দটাও আর থাকে না, এলেই তো শেষ। তো তার থেকেই আসছে এই ফিলিংটা একটা আলাদা। এই করছি, ওই করছি, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এখানটা করতে হবে, ঘরের এই জায়গাটা পরিষ্কার করতে হবে, এই ফিলিংটা একটা আলাদা। এই ফিলটা হয়তো
কারোর সঙ্গে শেয়ার হয় না, মানে কোনো সঙ্গে কিছু ইয়ে করা যাবে না, কম্পেয়ার করা যাবে না, এত সুন্দর এই ফিলিংসটা। মা এখানে রান্না করছে। আজ আমাদের মেনুতে আবার রয়েছে ইলিশ ইলিশ ইলিশ। এখানে মা বাছাবুছি করছে কোন ইলিশ হবে। এখানে আছে আবার ওই ধারের কৌটোতেও ইলিশ আছে, ওই দেখো সব বেছে বেছে রেখেছে কোনটা রান্না করবে আজকে। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, এবার ভাজা হবে। ভাজবে নাকি কাঁচা করো তো নাকি? কাঁচা করবো, ঠিক হয়ে গেছে কাঁচা। তাহলে দেখো একটুখানি তুলে দেখাবে। তাই করো তাহলে। বড় হয়েছে একদম অল্প করে, নাহলে ভালো লাগবে না। আর এখানে হচ্ছে আমার চা ফুটছে। কি বলবো দেখো, যেদিন হয় তো হয়, ব্যাস হঠাৎ করে ল্যাপটপটা বন্ধ হয়ে গেল, মানে চার্জ আউট। এমনি হয়ে যাওয়ার কথা ছিল, এদিকে চার্জ আউট হয়ে গেল। একে এক্ষুনি চার্জে দিতে হবে, নাহলে ভিডিওটা আমার আপলোড হবে না। আর ভালো লাগে না। দেখো কটা বাজে, 9:15 বাজছে। আজকে যে কি মারাত্মক হারে গরম পড়েছে কি বলবো, মানে ঘেমেই যাচ্ছে রীতিমতন। বিচ্ছিরি গরম করছে বাইরে, সেভাবে রোদ না উঠলেও বেশ গরম রয়েছে। তবে একদিকে রেহাই, আমাদের রাস্তা ঠিক হয়ে গেছে। কাকু আমার একদম বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। নিচে নামি তারপর তোমাদেরকে দেখাতে পারবো। খুব গরম করছে দুদিন যাবৎ, লাস্ট কদিন যাবৎ মারাত্মক মারাত্মক লেভেলের গরম চলছে। চলো জলটা খাই, খেয়ে বেরোবো। মা অলরেডি আমার আগে আজকে বেরিয়ে গেছে। কাকুর সাথে কথা আছে কি গঙ্গা জলে, সেই যে চুরি গঙ্গা জল, সেই সমস্ত নিয়ে। দেখি মা কোথায়। চল বেরিয়ে পড়েছি, টাটা। হ্যাঁ এখন হচ্ছে এখানে রাস্তা ঠিক করে দিয়েছে, তো যেতে কোনো প্রবলেম নেই। বাই বাই। এই যে ঘোড়ার রাস্তা করে বাম্পার করে দিয়েছে এখানে। এই হচ্ছে সেই রাস্তা, ঠিক হয়ে গেছে এখন। চলে এসেছি বাড়িতে, এসে দেখছি গেটে তালা দেওয়া। না হ্যাঁ, এসে দেখছি গেটে তালা দেওয়া। অ্যাজ ইউজুয়াল আমি তো চাবি নিয়ে যাই না, তোমরা জানোই তো। মা আবার নামবে তবে তালা খুলবে, তবে চাবি নিয়ে যাই না বলা ভুল, চাবি আমার কাছে থাকেই, কিন্তু এই অবস্থার কারণে আমি ঠিক খুলতে পারি না। চেষ্টা করি এদিক ওদিক দিয়ে, আর আমার চাবিটাতে, চাবির রিং ধুতে গিয়ে আমি চাবিটাতে জং ফেলে দিয়েছি, ওই জন্য আমার চাবিটা কাজও করে না। তো সেই কারণে মাকেই আসতে হয়। দাঁড়াই আসছে মা, শুনতে পাচ্ছি টুং টুং টুং। আজকে যা গরম, রীতিমতো ভেপসে যাওয়ার মতন গরম পড়েছে এখানে। হঠাৎ করে লাস্ট দুদিনেও মনে হয় এত বিচ্ছিরি গরমটা পড়েনি যতখানি গরম আজকে। কি কষ্ট যে হচ্ছে কি জানি বাবা। এই ঘরে যাব মনে হবে যেন প্রাণটা পেলাম। কি বিচ্ছিরি গরম, প্যাচ প্যাচে, বাইরে হাওয়া নেই, কিছু নেই, গুণ ওয়েদার। দেখাচ্ছে তো নিম্নচাপ, কিন্তু কোথায় হচ্ছে? সেই যখন আমরা গেলাম ওই সেই সময়তেই হয়েছিল একদম হওয়ার মতো। ভ্যাপসানি গরম হচ্ছে বাপরে। ঘরে ঢুকলে এবার হচ্ছে শান্তি। গল্প এতক্ষণ ধরে চলেছে যে ঘড়ির কাঁটা এখন 9:14 ঘরে, আর এটা এখন রেগুলার বেসিসে চলবেই। তার কারণ সামনে পুজো, বিভিন্ন প্ল্যানিং প্রোগ্রাম, এই সমস্ত নিয়ে বক করতে করতে অনেকটাই লেট হবে। আর আমি আজকে ডিনারে চলে এসেছি। ডিনারে আজকে না তথাকথিত ঠিক ডায়েট ফুড না, আবার খানিকটা ডায়েটও বলা যেতে পারে। সেটা হচ্ছে নর্মালি চিকেন আর রুটি, এটাই হচ্ছে ডিনার। মা ওখানে দিচ্ছে, দিয়ে দিই, তারপর তোমাদেরকে আমি দেখাবো কিরকম হয়েছে। আর আমার এখানে একটা ছোট্ট পুচকুসা পিম্পল হয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, হয়তো কাল পরশুর মধ্যে বসেও যাবে, কিন্তু এই মুখটা লাল হয়ে আছে বলে একটু অড লাগছে দেখতে। আর যখন মোটা মুখ ক্লিন থাকে আর একটা পিম্পল হয় না, খুব আজীব দেখতে লাগে। ও বাবা, মায়ের প্লেটিং করাও হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। কার জন্য এত সুন্দর করে সাজাচ্ছে মাম? আমার মেয়ের জন্য। এই গোলবাড়ি স্টাইলের চিকেন তো পুরো কালো কালো হয়েছে, গোলবাড়ির মতন দেখতে। আর এই শশাটা আমি মাকে কাটা শিখিয়েছি, তাই তো মাম? মা আগে জানতো না কিভাবে কাটা হয়। চিকেনটা হেভি দেখতে হয়েছে, আর গন্ধটাও ভীষণ সুন্দর বানাচ্ছে। চলো নিয়ে চলো যাই।
মা চললো ঘরে খাবার নিয়ে। যে হারে গরম পড়েছে না, সে হারে এসিতে বসে খাওয়া ছাড়া আর মনে হয় না কোনো উপায় আছে, একটু শান্তিও পাই না, মারাত্মক গরম করছে। আর আজকে বক করতে করতে এত লেট হয়ে গেছে, সে কারণে জানেন তো আমি স্কিন কেয়ারের লাস্টের স্টেপটা মিসই করে গেছি। মানে আর একটা আমি সিরাম লাগাই, সেটা আমি ভুলেই মেরে দিয়েছি। ময়শ্চারাইজার লাগানোর পর মনে পড়লে এই ওটা তো আমি লাগাইনি। না না আমি লাস্টেরটা ভুলেই গেলাম। হাই ওটা তো লাগাইনি, ময়শ্চারাইজার লাগিয়ে ফেলেছি, তারপর কি লাগাবো? ময়শ্চারাইজার লাগানো হয়ে গেছে তো। আর তো দরজাটা খোলা আছে, যাও ঢুকে যাও, তুমি দাঁড়িয়েছো কেন? লাইট অফ করে আসি। হাতটা ধুচ্ছি ওই জন্য। চলো যাই গিয়ে এবার পেট পুজোটা করি। এতক্ষণ পুজোর প্ল্যানিং করলাম, বক করলাম, এবার তো পেট পুজো করতেই হবে, না হলে হাজার পুজোর প্ল্যানিং করি আর যাই করি, পেট যদি ঠিক না থাকে কোনো পুজোর প্ল্যানিংই আর কিছু হবে না। চলো টিভিটা সুইচ দেওয়া আছে, চলো আমরা বসি। এই সমস্ত কিছু দেখলেই বোঝা যায় যে পুজো সত্যিকারের আর কি এসে গেছে। আর যে বললাম 1-1.5 মাস বাকি, তো সেই কারণে নানা রকম আমি ভিডিও দেখছি। এখন আমার মাথায় শুধু এগুলোই চেপেছে, তো কখন মানে শুধু পুজো কি শপিং হবে না হবে, কি শাড়ি, তো সেই সমস্ত দেখছি আমি। আর মা এখানে বসে বসে ডিনার করছে। কি গো মা, কেমন বানিয়েছো? সুন্দর? নিজেও বুঝতে পারিনি এত ভালো বানাবে। বাহ, সেটা দেখছি। আর এখানে হচ্ছে শাড়ি দেখছি। এই বছরে আমার মাথায় খুব শাড়ির ভূত চেপেছে। মানে মনে হচ্ছে বেশ একটু সুন্দর সুন্দর ভালো কোনো শাড়ি আমার ওয়ার্ড্রপে রাখি, যাতে ভবিষ্যতে যখন সেটা পরতে পারবো। আর ভবিষ্যৎ পর্যন্ত যখনই বার করবো তখনই একটা ভালো শাড়ি হয়ে থাকবে। তো এরকম একটা মাথায় চলছে, তাই জন্যই প্রচুর শাড়ির ভিডিও দেখছি বিভিন্ন জায়গা, প্রচুর দোকান থেকে। তবে এইটা আমি খুললাম আদিমোহিনী মোহনের কালেকশন, আপাতত যে কটা দেখাচ্ছে ভালো লাগছে না। তো আমি সারা দিনে প্রচুর এরকম ভিডিওস দেখি ফেসবুকেই ম্যাক্সিমামটা দেখি, কোথায় কোন শাড়িটা বেটার হচ্ছে। এটা থেকেই ওই বললাম না পুজো আসছে, এটা তো করতেই হবে। এখন বাবা 10,000 টাকা দাম পিওর পাইঠানি, এই যে তসর জামদানি বিশাল চলছে এই বছরে। এটা শাড়ি দেখা, ডিনার কমপ্লিট করা, যা ছিল সমস্ত কিছু কমপ্লিট। এবার হচ্ছে রাতে শুতে আসার পালা। রাতে শুতে আসার আগে কি করতে হবে, ঘরের মধ্যে যেহেতু মাংস খেয়েছি, তো একটা বিচ্ছিরি যাতে স্মেল না হয়, তাই জন্য ভালো করে একটুখানি স্প্রে করে দেবো আমি গোটা ঘরটাতে। বিশেষ করে আমি এসি এটাতে করি, যাতে ঘরটা আর কি সুন্দর গন্ধ। আর যে কোনো কার্টেনে দিই আমি। দরজাটা দিয়ে দাও। না লাগবে না, আসছি। যাবো, গিয়ে বাইরের ঘরে ব্রাশ করবো, দেন শুতে আসবো। মা এখানে বিছানাটাকে ঠিকঠাক করছে, আর মাসির সঙ্গে কথা বলবো ততক্ষণ। আর সেই ফাঁকে আমি আমার ব্রাশটা কমপ্লিট করি, ভিডিও এডিট ঘরে গিয়েই করবো। আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। এবার হচ্ছে আমার ভিডিও এডিটের পালা। যা শ্যুট করা ছিল সমস্ত কিছু কমপ্লিট। এইবার হচ্ছে ভিডিও এডিট করতে বসার পালা। এবার দেখবো কোনটা রাখবো, কোনটা বাদ দেবো, কোনখানে এডিট করতে হবে, সেই সবের পালা। তো চলো ভিডিওটা যেটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আজকে আমার এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে তো তোমরা জানোই কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো তোমরা তাড়াতাড়ি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এগুলো প্রত্যেকটাই আমাকে বেশি বেশি ভিডিও করার জন্য অনেকভাবে ইন্সপায়ার করে। তো প্লিজ 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 তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। বাই।